হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 6:30। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে আমি আমার ব্লগটা শুরু করবো। তো দেখো, আমি বাইরের সমস্ত কাজ বাজ করে চলে এসেছি। মানে তোমার বাসি কাজ যেগুলো থাকে, একটা বাসন মাজা সমস্তটা করে দিয়েছি, রান্নাঘর মুছে দিয়েছি। এখন আমি চলে আসলাম এই ঘরে, মানে আমার শোয়ার ঘরে। বিছানাগুলো তুলবো আর ঘরগুলোকে ঝাড় দেবো। তারপর যাবো হচ্ছে চা করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বিছানাটা তুলে নিয়ে আমি এখন চলে এসেছি ঘরটাকে ঝাড় দিতে। ওই যে ঘরটার প্রথমে ঝাড় দিয়ে নিয়ে এসেছি, আর এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। সকালবেলা উঠে দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, চারদিক পুরো ঝকঝকে। আর আমার ক্যামেরাটা এখানে ফোকাসই নিতে পারছে না, এত পরিমাণে রোদ। তো তারপরে এই যে ভালো করে সিঁড়ির দিকটা ঝাড় দিয়ে নিলাম। আর এখানে জানো তো রোজ দিন ছুঁচো আসে আমাদের বাড়িতে, আর এই জায়গাটা পুরো গন্ধ হয়ে থাকে। তো সেই জন্য, আর এমনিতেও সকালবেলা তো মুছতেই হয়, তাই জন্য দেখো সিঁড়িটাকে মুছে নিচ্ছি সুন্দর করে, মানে ঘরের দুয়ারটা আর কি। দিয়ে এখন হচ্ছে এই ঘরের বিছানাটাও আমি তুলে নিচ্ছি, কারণ একটা ঘরে বিছানা তুললে তো হবে না। আর ক্যামেরাটা না আমি কিভাবে সেট করেছি, মানে আমি ফেসবুকের জন্য নিয়েছিলাম, তো তারপরে এরকম করে কেটে গেছে। তো তারপরে দেখো আমি আজকে অনেকদিন পর একটু দুধ চা বানিয়ে নিয়ে এসেছি। দেখলাম রাতের অনেকটা দুধ ছিল, সেটা দিয়ে ভাবলাম একটুখানি দুধ চা খাই। তো সেই জন্য দুধ চা বানিয়ে নিয়ে আসলাম, নিয়ে তারপর আমি যাব হচ্ছে রান্নাঘরে কাটাকুটি করার জন্য। দেখো বন্ধুরা, এই যে কেমন করে আমাদের জন্য রাখুন। আর এই যে আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। এইগুলো হচ্ছে আমাদের জমির পটল, আর জানো তো আমাদের জমির পটলগুলো খেতে কিন্তু খুবই সুন্দর, একদম কচি কচি থাকে আর মিষ্টি। এই পটল আমি যতই ভাজি ততই আর থাকেই না, মানে সবাই খুব মোটামুটি ভালোবাসে। তো এই যে আমি আরও পটলগুলো কেটে নিচ্ছিলাম, বেশ অনেক কটা পটল ছিল। তো প্রথমে পটলগুলো কেটে নিলাম, আর তারপরে বাকি সবজিগুলো কেটেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে আমি সোজা চলে গেছিলাম রান্না করতে। তো এই যে পটল ভাজার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর তারপরে পটলগুলো দিয়ে দিলাম। এই যে একটা পটলকে আমি মাঝখান থেকে এক ভাগ করে কেটে নিয়েছি, এভাবেই সুন্দর লাগে। আগে না আমি 4 ভাগ করতাম, কিন্তু এখন আর 4 ভাগ করি না, এক ভাগই করি। আর তারপরে এই যে ডালের বড়িগুলো ভেজে নিলাম, ওইগুলো দিয়ে সজনের ডাঁটা আরও অনেক সবজি ছিল, সেগুলো দিয়ে একটা নিরামিষ করবো। আর করবো হচ্ছে ডাল, কারণ কি বলতো আমাদের বাড়িতে শসা উঠেছে, শসা তুলতে যেতে হয়, তবে পটল চিরতে হয়। সেই জন্য না কালকে বাজারে যাওয়ার টাইম পাইনি, তাই জন্য আজকে এই যে নিরামিষ ডাল এগুলো দিয়েই জ্বালাতে হবে। তো এই দেখো আমার তরকারিটা কি সুন্দর টকবক করে ফুটছে। তো তখন আমি এই যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পেলে আমি কিছু ডালের বড়ি রেখে দিলাম, কেন বলো তো, কারণ বড়ি ভাজা খেতে না আমার খুব ভালো লাগে। রান্নার সময় আমি একটু বেশি করে বড়ি ভেজে নিই, নিয়ে তারপরে আমি টুকটুক করে খাই। তো ওই যে ওই নিরামিষটা হয়ে গেছে, দেখো এত পরিমাণে ধোয়া হচ্ছে কিছুই দেখাতে পাচ্ছি না ঠিকঠাক করে। তো যাই হোক, এখন হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে আমি ডালের জন্য পেঁয়াজ লঙ্কা সমস্ত কেটে নিয়েছিলাম, আর ডালটাকেও ধুয়ে নিয়েছিলাম। দিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিয়ে দেবো হচ্ছে জিরে ফোড়ন। আর এখন এই ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তার মধ্যে হচ্ছে যে ধুয়ে রাখা মসুরির ডালগুলোকে দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, আর লবণ হলুদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল। ব্যাস, জলটা একটু বেশি করে দেবে, কারণ ডালটা সেদ্ধ হতে একটু লাগবে, আর সেদ্ধ হয়ে একটুখানি ফোটাবে, তাহলেই দেখবে খেতে ভালো তো লাগে। আমার রান্না তো বান্না চলো। কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখি। এই যে দেখো, এখানে রয়েছে গরম গরম ভাত। আর এখানে রয়েছে এই যে সমস্ত সবজি দিয়ে ডালে বড়ি দিয়ে একটা নিরামিষ। আর এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা আর একটা বেগুন ভাজা। আর এখানে রয়েছে ডাল। তো আজকে এটাই আমাদের সকালের মেনু। কেমন লাগলো জানি। তো কালকে আমি গিয়েছিলাম হচ্ছে রানাঘাট। রানাঘাট থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, চলো তোমাদেরকে এক এক করে দেখাই। এই দেখো কি সুন্দর না, এটা হচ্ছে আমার ছেলের জন্য নিয়েছি, যেহেতু গরম পড়ে গেছে। হালকা পিওর সুতির এই জামাগুলো, তো ওর জন্য এরকম নিয়েছি, 3টে নিয়েছি। এই একটা কালার,
আর দেখো একটা সুন্দর একটা লেমন ইয়েলো, এইরকম, এটাও খুব সুন্দর। আর একটা নিয়েছি হোয়াইট, ঠিক আছে। আর নিয়েছি এই যে এই ধরনের গেঞ্জি গুলো, এগুলোও কিন্তু গরমে বাচ্চাদের জন্য খুব উপকারী, গরমে পড়তে পারবে আর কি। তো এটা আমি দুটো নিয়েছি, এই একটা আর এই একটা। আর নিয়েছি দেখো, এটা ওর বাবা নিয়েছে, তোমরা বলো, এই দেখো মেয়েদের প্যান্ট নিয়েছে, বলছে বাচ্চা কিছু হবে না, ওর ভালো লেগেছে তাই এটা নিয়েছে। আর এই যে দুটো নিয়েছে, এই একটা এই একটা। আর আমি বিয়ের পর থেকে তেমন চুড়িদার পরি না, আর এখন বাচ্চা হওয়ার পরে তো অনেকটা মোটা হয়ে গেছি, তো এই সেই জন্য গরমের জন্য যে আমি একটা চুড়িদার নিয়েছি, এই দেখো, এই যে ক্যাটালগটা দেখতে পাচ্ছ, এইরকম। দাঁড়াও, এই যে, এটা চুড়িদার। আর এখানে আছে এই যে, এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে প্যান্ট। তো এগুলো কিন্তু পিওর সুতি সব, যেহেতু গরম পড়ে যাচ্ছে সব সুতি নিয়েছি। আর নিয়েছি, দাঁড়াও, একটা স্পেশাল জিনিস, সমস্ত হচ্ছে গরমের শপিং হয়েছে। এই দেখো, এটা আমার না, এটা আমার হাজবেন্ডের জন্য। আর আমি একটা নিয়েছি, কোথায় একটা রাখলাম ভুলে গেছি, তো পর তোমাদের দেখিয়ে দেবো। তো কেমন লাগলো শপিং? তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার পাশে থেকো।